আমি পলাশীর যুদ্ধ দেখিনি, তবে বই পুস্তকে পড়েছিলাম যে পলাশীর যুদ্ধে মির্জাফরের বেঈমানির কারণে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন। বই পুস্তকে পড়ে আর গল্প শুনে অনুধাবন করতে পেরেছিলাম যে মির্জাফর অত্যধিক খারাপ চক্রান্তকারী, তবে এতটা বুঝতে পারিনি। বাস্তব জীবনে যখন মির্জাফরের কবলে পড়লাম তখন বুঝতে পারলাম যে সময়ে সময়ে মির্জাফরদের বেঈমানির কারণে যারাই পরাজিত হয়েছিলেন তার কারণটা আসলে কি। তো এ ধরনের মির্জাফর আসলে আমাদের সমাজে আনাচে কানাচে, এমনকি আমাদের প্রত্যেকের ঘরের মাঝেও দুই একজন থেকে গিয়েছে, যারা যে কোনো সময় আপনাকে বুক তাক করে মেরে দিবে। তাই কাউকে বিশ্বাস করার আগে এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন, মনে রাখবেন যে মির্জাফরের বংশধর কিন্তু নির্বংশ হয়নি, এখনও মির্জাফর রয়েই গিয়েছে আমাদের আশেপাশে, হতে পারে আপনার নিজস্ব ঘরের মাঝে। ইতিহাস ঘাটলে আপনারা জানতে পারবেন বা অনুধাবন করতে পারবেন যুগে যুগে সময়ে সময়ে যত প্রভাবশালী ভালো মানুষগুলো পরাজিত হয়েছে, নিজের আসল লক্ষ্য তারা অর্জন করতে পারেনি, মানুষের উপকার করতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে শুধুমাত্র এই মির্জাফরদের বেঈমানির কারণে। তাই সবারই সতর্ক থাকা উচিত। বিশ্বাস করা ভালো, তবে এতটা বিশ্বাস কাউকে করবেন না যেটা অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই করবেন, অন্ধবিশ্বাস একমাত্র আল্লাহকেই করা যায়, আর এর বাহিরে কাউকে অন্ধবিশ্বাস করবেন না। যদি অন্ধবিশ্বাস করেন তাহলে যে কোনো মুহূর্তে মির্জাফরদের কবলে পড়ে যাবেন।